একবার স্লিপ দিয়েছেন লক্ষ্মীপুরে ধর্মীয় ব্যাপারে কথা বলা সমস্যা। কে বলবো আপনারা সমস্যা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? মাদের ব্যাপারে বলা হচ্ছে এরা কোনটায় গেলে ঘরে বন্দি করে রেখে দেবে। আমার মা ছিলেন, এখন নাই, আমার স্ত্রী আছে, আমার মেয়েরা আছে, আমার মতো আমাদের সবার আছে, এই সকলের আছে। তারা কি করে বন্দী? তারা জীবনের বাস্তব প্রয়োজনে অন্য 10 জন মহিলা যেমন চলাচল করে কাজ করে, তারাও তাই করে। অনেকে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালন করেন, রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখেন, কর্মকাণ্ডে অবদান রাখেন, কিন্তু তাদের দুইটা জিনিসের অভাব। কর্মস্থলে, গৃহে, চলাচলে তাদের কোনো নিরাপত্তা নাই, তাদের কোনো ইজ্জত নাই। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে দেশ চালানোর, আমরা তাদেরকে সম্মান এবং নিরাপত্তা দুটোই নিশ্চিত করবো ইনশাআল্লাহ। মায়েরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবেন। আমার এই মাটি কোন ধর্মের এটা আমরা দেখবো না, আমরা দেখবো ওই যোগ্যতাটা তার আছে কিনা, যে কাজটা আমরা তার হাতে তুলে নিতে চাই। এই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ রেখা দূর করে আমরা ইনশাআল্লাহ তাআলা আজিম একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ করব। আমরা এখানে কোনো বেশকম করব না। একবার স্লিপ দিয়েছেন লক্ষ্মীপুরে ধর্মীয় ব্যাপারে কথা বলা সমস্যা। কে বলবো আপনারা সমস্যা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রে ইহুদিদের সাথে লিখিত চুক্তি স্বাক্ষর করেছিলেন। তাদের নাগরিকত্ব শুধু মেনে নেননি, তাদের সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিলেন। যতদিন পর্যন্ত এই চুক্তি তারা মেনে চলেছে, তারা সম্মান লাভ করেছে। যখন তারা বিশ্বাস ভঙ্গ করেছে, তখন তারা শাস্তি পেয়েছে। বাংলাদেশে আমরা একটা সহনশীল পরিবারের যুগ যুগ ধরে পরিসরে আমরা বসবাস করে আসছি। মাঝে মাঝে ভূতুম পেঁচা এসে আমাদের বাগানের ফুল এলোমেলো করে দিতে চায়। আমরা কথা দিচ্ছি, সকল ধর্মের বর্ণের মানুষকে আমরা বুকে নিয়েই চলবো ইনশাআল্লাহ। কাউকে আমরা ফেলে দেব না, সবার যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন তাদের জন্য নিরাপদ করা হবে। কেউ এখানে হাত দেওয়া, চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না। মুসলমানরা মুসলমানদের উপাসনা করবে, অন্য ধর্মের লোকেরা তাদের উপাসনায় বাধা দেওয়ার এখতিয়ার কারণে আমরা অতীতে যা হয়েছে, এই কাজ যারা করেছে তাদের কোনো বিচার হয়ে নাই। আমরা কথা দিচ্ছি এদেরকে বিচারের আওতায় আনা হোক। দোষ দেওয়া হয়েছে আমাদের উপর। এরা চূড়াই পথের অন্ধকার গলির নায়ক, নিজেরা অপকর্ম করে আমাদের ঘাড়ে দিয়েছে। আর আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা নির্দোষ। আমরা এই অপকর্মের সাথে কখনো জড়িত ছিলাম না। আমরা তাদেরকে খুঁজে বের করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মুখ থেকেই তাদেরকে ডকুমেন্টেড করে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। তখন আর কেউ এই দুঃসাহস দেখাবে না কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপর জুলুম করা। সম্মানিত ভাইরা, এই লক্ষ্মীপুরের অনেক সমস্যা। দাবি দেওয়া চমৎকার ভাবে আপনাদের প্রিয় মানুষ লক্ষ্মীপুর সদর থেকে যিনি এই জাতিকে নেতৃত্ব দিবেন, লক্ষ্মীপুরবাসীকে নেতৃত্ব দিবেন, তিনি বলে গিয়েছেন দাবি সবগুলো সম্ভব। আরেকটা দাবি তিনি করেন নাই, সেটা আমি যোগ করে নিই। এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র ছিল এই লক্ষ্মীপুরে। লুটপাট দুর্নীতি করে এটাকে হত্যা করা হয়েছে। আমরা এটাকে জীবন দিব ইনশাআল্লাহ। বাকি যে দাবিগুলা করেছেন সব সম্মত, একটা একটা করে ইনশাআল্লাহ সব পূরণ হবে। তবে আপনাদের সাথে বসে আমরা ঠিক করব কোন দাবিটা আগে পূরণ হওয়া উচিত। যেটা আপনারা বলবেন সেটাই হবে। আপনাদের অর্থের পাই হিসাব আপনাদের কাছে তুলে ধরা হবে। মেঘনা নদীর বাঁধ নির্মাণ সম্পর্কে বলা হয়েছে বাজেট আসে, পেটের ভিতরে চলে যায়, নদীর পারে যায় না। আমরা নদীর পারে সেই বাজেট নিয়ে যাবো ইনশাআল্লাহ। কারো পেটের ভিতরে ওভাবে ঢুকতে পারবে না। হ্যাঁ, ঢুকবে, যারা সেখানে কাজ করবে
কর্মচারী কর্মকর্তারা তাদের ন্যায্য পাওনা পাবে। কেউ চুরি করতে পারবে না। অতীতে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশিরা পাচার করেছে। আমরা কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে আপনাদের বুঝে ওদের পেটের ভিতরে হাত ঢুকে বের করে আনবে।